হ্যালো বন্ধুরা, শিখা কিচেনে সকলকে ওয়েলকাম। আজকে আমি রুই মাছ করব সর্ষে পোস্ত দই দিয়ে। তাই এর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি মাছে নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল ঢালবো, সর্ষের তেলেই ভাজবো। বন্ধুরা দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি ওই তেলের মধ্যে সর্ষে দেবো, আর এটার মধ্যে আমি নিয়েছি এই চামচটারই আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছিলাম, 1 চামচ পোস্ত নিয়েছিলাম, 1 চামচ কালো সর্ষে নিয়েছিলাম। আমি কালো সর্ষেটাকে বেটে আমি ছেঁকে নিয়েছিলাম। আর এদিকে আমি দই নিয়েছি, এই চামচটা 1.5 বাটি। আমার দইটা না একটুখানি বরফ হয়ে গিয়েছিল, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি 1 চামচের মতন। বন্ধুরা দেখুন, আমি এই তেলের মধ্যে সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এই সর্ষে পোস্ত এগুলো সব বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি পরিমাণ মতন নুন দিচ্ছি, আর 1/2 চামচের মতন আমি চিনি দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই মশলা বাটিগুলো না ধুয়ে দিয়ে যে জলটা হয়েছে ওই জলটা আমি দিলাম। আর আমি আর জল কিন্তু আমি দেব না, আমি শুধু 1 কাপের মতন দুধ দেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে চায়ের 1 কাপ আমি দুধ নিয়েছি, এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি জল বা আর কিছু দেবো না। জল আমি এই যেটুকু মশলা বাটতে লেগেছে আর ওই বাটি ধোয়া জলটাই দিয়েছি, বাদ বাকি আমি জল দিইনি। আর এই দুধটা দিয়ে আর এই দই সর্ষে পোস্ত দিয়ে আমি করলাম মাছটা। ঝোলটা ফুটুক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না। মাছটাকে দেওয়ার পরে আমি 5 মিনিট রেখে দেবো, তারপর আমি নিভিয়ে দেবো। যে মাছগুলো আমি ছাড়তে শুরু করে দিয়েছি। পাঁচ মিনিট ফুটুক, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সর্ষে পোস্ত আর দই দিয়ে যে মাছটা করলাম আমি, রুই মাছটা, এইভাবে আমার মাছটা করা হয়ে গেল। আর আমি যেভাবে করলাম এইভাবে করে দেখবেন। আর করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার, আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।